হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টার এডুকেশন অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 5 পেপার অর্থাৎ এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং এই পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এছাড়া এই পেপারের শেষ মুহূর্তের সাজেশান নিয়ে আলোচনা করব। তাহলে আজকে ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে প্রথমেই প্রত্যেককে জানাই আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো এবং জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, আর আমি তোমাদের সঙ্গে অবশ্যই আছি। যাই হোক, আজকের সাজেশানটা তোমরা দেখো, আর তোমাদের সম্পূর্ণ সিলেবাসের মধ্যে থেকে যেগুলো এবারে পরীক্ষায় আসতে পারে সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে তোমাদের আমি মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করে দিয়েছি ডিএসসিসি 5 পেপারে। আশা করি তোমরা এখান থেকে কমন পাবে। তবে কেবলমাত্র মক টেস্টের প্রশ্নের ভরসায় তোমরা পরীক্ষা দিতে যাবে না, কারণ মক টেস্টের প্রশ্ন কি অনুমানের উপর ভিত্তি করে একটা মডেল প্রশ্নপত্র, সেই প্রশ্নটাই তোমরা পরীক্ষায় পাবে এটা তো একদম নিশ্চিত না না, কারণ তোমাদের বাকি সাজেশানও দেখতে হবে। তবে মক টেস্টের প্রশ্নপত্রে যেগুলো 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন রাখা হয়েছে সেগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র আলোচনা করছি, তোমরা খুব ভালো করে বুঝে নাও। এবং এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ বলে মনে হয় কিন্তু সাজেশানে আমি হয়তো দেইনি, তাহলে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। প্রথমে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো, তারপর তোমাদের ডিএসসিসি 5 পেপারের সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের পেপারের নাম এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। দেখো, প্রথমেই তোমাদের 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়, 4টি প্রশ্ন দেয়া থাকে। সেখানে কি কি প্রশ্ন আমি রেখেছি? প্রথম প্রশ্ন রেখেছি সংগঠনের সংজ্ঞা দাও এবং এর নীতিগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তারপরের প্রশ্ন কর্মশালা এবং পরীক্ষাগারের বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরে শিক্ষা পরিকল্পনার তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে লেখো এবং সামাজিক চাহিদা পূরণে এর ভূমিকা কী। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন 5টা প্রশ্নের উত্তর করতে হয়। 5 নম্বরের যেগুলো রেখেছি, সংগঠনের নীতি সংক্ষেপে লেখো, প্রাতিষ্ঠানিক সংগঠনের বৈশিষ্ট্য লেখো, প্রাতিষ্ঠানিক প্ল্যান্টের ধারণাটি স্পষ্ট করো, শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাগারের প্রয়োজনীয়তা লেখো। পরের প্রশ্ন আছে কর্মশালার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, শিক্ষাদানের কার্যে সময় তালিকার গুরুত্ব বা সুবিধা লেখো। তারপরে দেখো, 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন দেখে নাও। 2 নম্বরের প্রশ্ন আছে সংগঠনের নীতি, প্রতিষ্ঠান সংগঠনের মধ্যে পার্থক্য, প্রাতিষ্ঠানিক সংগঠন বলতে কী বোঝো, সময় তালিকা বলতে কী বোঝো, শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগারের 2টি বৈশিষ্ট্য লেখো, প্রাতিষ্ঠানিক প্ল্যান্টের 2টি উপাদান লেখো। তারপরে দেখো প্রাতিষ্ঠানিক চিকিৎসা পরিষেবার 2টি সুবিধা, তারপরে শিক্ষা পরিকল্পনার 2টি উদ্দেশ্য, দীর্ঘমেয়াদী শিক্ষা পরিকল্পনা কি, শিক্ষা পরিকল্পনার 2টি ধাপের নাম লেখো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখো সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও। আর এবারে তোমাদের সামনে আমি সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করব এই ডিএসসিসি 5 পেপারে। দেখো ডিএসসিসি 5 পেপারে এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। ডিএসসিসি 5 পেপারে দেখো, প্রথমেই 10 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে দেখো। প্রথম প্রশ্ন আছে সংগঠনের সংজ্ঞা দাও এবং এর নীতিগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন আছে দেখো প্রাতিষ্ঠানিক সংগঠনের ধারণা দাও, এর প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে সংগঠনের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এবারে আছে ইউনিট 2 থেকে। ইউনিট 2 থেকে প্রথম প্রশ্ন আছে গ্রন্থাগার ও সময় তালিকার বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে প্রশ্ন কর্মশালা ও পরীক্ষাগারের বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরে হচ্ছে প্রাতিষ্ঠানিক প্ল্যান্টের ধারণা দাও, এর উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন প্রাতিষ্ঠানিক চিকিৎসা পরিষেবা কী, শিক্ষা প্রতিষ্ঠানে এর গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। এবারে 3 নম্বর ইউনিট, 3 নম্বর ইউনিট থেকে আছে দেখো, 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন আছে শিক্ষা পরিকল্পনার ধাপ বা পর্যায়গুলি বিস্তারিত আলোচনা করো।
পরের প্রশ্ন, শিক্ষা পরিকল্পনার প্রকারভেদগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, শিক্ষা পরিকল্পনার তাৎপর্য বা গুরুত্ব লেখো, তার সঙ্গেই আছে সামাজিক চাহিদা পূরণে এর ভূমিকা কী। পরের প্রশ্ন, শিক্ষা পরিকল্পনা কাকে বলে, এর লক্ষ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো। তারপরে দেখো, তারপরে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে প্রথমেই আছে সংগঠনের 5টি বৈশিষ্ট্য লেখো। তারপরে সংগঠনের নীতিগুলি সংক্ষেপে লেখো। প্রাতিষ্ঠানিক সংগঠনের ওপরে টিকা লেখো। প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে পার্থক্য উল্লেখ করো। তারপরের প্রশ্ন আছে যে সংগঠনের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। এবারে ইউনিট 2 দেখো, ইউনিট 2 থেকে আছে কি প্রথম প্রশ্ন, প্রাতিষ্ঠানিক প্ল্যান্টের ধারণাটি স্পষ্ট করো। শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাগারের প্রয়োজনীয়তা লেখো। কর্মশালার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপরে আছে দেখো প্রাতিষ্ঠানিক চিকিৎসা পরিষেবার প্রধান বৈশিষ্ট্যগুলি কী। নেক্সট, শিক্ষাদান কার্যের সময় তালিকার গুরুত্ব বা সুবিধা লেখো। 3 নম্বর ইউনিট থেকে দেখো, 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন আছে শিক্ষা পরিকল্পনার প্রধান উদ্দেশ্যগুলি কী কী। নেক্সট হচ্ছে শিক্ষা পরিকল্পনার তাৎপর্য বা গুরুত্ব লেখো। তারপর হচ্ছে শিক্ষা পরিকল্পনার পর্যায়গুলির একটি রূপরেখা দাও। তারপরের প্রশ্ন হচ্ছে শিক্ষা পরিকল্পনার প্রকারভেদগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষা পরিকল্পনার প্রধান ভূমিকাগুলি উল্লেখ করো। দেখো, এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র।